দেওয়া আছে গালা গালাটাতে বাড়তি দিছি না বড় থেকে ছোট মাথা না ঢুকতে পারবি সব লাইকটা ছোট দেখো হ্যাঁ এটা ঠিক আছে আর তোমার না আস্তে আস্তে যাবো কেজি রে মোটা সুতো গাতিছি না ওই জন্য লোকটা দিয়ে উঠলে নাকি মালা না এখন কিন্তু কে বাকি মানুষ দাও 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 যাও পঞ্চা কল্পতরুশ্রী পাশন্দ্রিবেচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমঃ নমঃ পঞ্চতত্ত্বার্থং ভক্তসারবতম ভক্তয়বতরাং ভক্তার্থং নমামি ভক্তশক্তিনঃ সংক্রাসনাকরসৈ গর্ভদাসৈ শিষ্যায় যশকল নিত্যানন্দ শরণামস্তে নমো মহাবুধায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যে নামে গুরুপ্রেষ্যৈ নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তর্ক কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামি হরিতে জয়তাং সুরাতাং পঙ্কজমর্ম বন্দে মতি মাদ সর্বস্ব রাধা মদন মোহন দীপতা বৃন্দারণ কল্পদ্রত মাধব শ্রীমান রত্নগার সিংহাসন শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেবৈ কৃষ্ণালি বিশ্বরামন স্মরামি শ্রীমান রস রসারম্ভে বংশীবাট তটস্থিত করশন শনি গোপী গোপীনাথ শ্রেয়াস্তে নমো নমঃ বৃন্দায় তুলসীদ প্রিয়ায় কেশবরী চর্চা কৃষ্ণ ভক্তি প্রথে দেবী শর্তবর্তে নমো নমঃ তমাদ এবং করুণা নিদান তমলা রবারণ সহিত অপার সংসার সমুদ্র সেতু ভগবতে ভজামহে সর্বম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবযদি গৌর ভক্ত বৃন্দ সবাই মিলে হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সর্বক্রিয়া স্মৃতি গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ণং বিষ্ণুপাদ অষ্টতর শতশীল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজ জয়যুক্ত নিত্য লীলা প্রবিষ্ণং বিষ্ণুপাদ অষ্টতর শতশীল ভক্তি বেদান্ত পামন গোস্বামী মহারাজ জয়যুক্ত অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ জয়যুক্ত জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় হোক। আজকে সুভাষ বর্মন মহাশয়ের বাড়িতে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছে। এটা ভাগ্যের বিষয়, অনেক ভাগ্যের ফলে
বৈষ্ণব আসিয়ে মিলে ঘরে। তাই আজকে তার মঙ্গলার্থে সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করেছে এবং তিনি হয়তো বস্ত্র দান করবেন, তার তো মনে মনে সিদ্ধান্ত করেছেন। কারণ কলিতে দান এবং সেবা, দান করলে আমাদের কি হয় এবং সেবা করলেই বা কি হয়। যদি আমরা সাধুগুরু বৈষ্ণবকে কোনো বস্তু দান করি এবং তার দানের ফলে আমাদের পুণ্য অর্জিত হয়, আর যদি ভগবানের সেবা করা হয়, তুলসীর সেবা করা হয়, তাহলে ওটাতে স্বীকৃতি অর্জন হয়। এবং তুলসীর যদি আমরা সেবা করি, এই জন্য প্রতি ঘরে ঘরে মায়েরা সন্ধ্যা প্রদীপ নিয়ে কোথায় যায়? তুলসীর তলে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, ভগবানের প্রিয় হচ্ছে তুলসী। এই তুলসী দেবী কৃষ্ণ ভক্তি দান করে। তুলসী দেবী প্রতিদিন যারা তুলসী মার্জনা করে, তুলসী পরিক্রমা করে, তুলসীতে জল দান করে, তুলসী দেবী তাহলে কি করে? কৃষ্ণ ভক্তি দান করে। ধীরে ধীরে তার মন পবিত্র হয়ে তার চিত্ত শুদ্ধি হয় এবং সবসময় তার মৌন ভাব অর্জন সঞ্চয় করতে পারে এবং ভগবান সেই কৃপা করে। তাই শাস্ত্রে বলেছে যে কলিতে না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে। ভগবান বলেছেন কলিতে বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন দুই করে এক, অচিরাত তবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ। তাহলে এই সেবাটা কেন দিলেন? এই 3 যুগে ভগবান তিনি রাজার ঘরে এসেছিলেন এবং 3 যুগে তিনি অস্ত্রধারী ছিলেন, কিন্তু কলিতে তিনি আর অস্ত্র ধরলেন না। কলিতে কোন রাজার ঘরে আসলেন না। ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে 3 যুগে আমি অস্ত্র ধারণ করেছিলাম, 3 যুগে অনেক অসুর বধ করেছি, কিন্তু কলিতে আর অস্ত্র ধরব না। কলিতে হরিনাম অস্ত্র দিয়ে জীবের অসুরত্বগুলি নাশ করব এবং জীবকে এই পথে দাঁড়ে দাঁড়ে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করব মোর হরিনাম। এই হরিনাম সব জায়গায় প্রচার হবে। তাই তিনি কলিতে শ্লোক রচনা করলেন, হরের নাম হরের নাম হরের নামই কেবল কলৌ নাস্তিব নাস্তিব গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আর হরের নাম হরের নাম হরের নামই কেবল, এই 3 বার কথাটা কেন বলেছিলেন? যে ওই 3 যুগের ধর্ম, সত্য তেতা দাপরের ধর্ম কলিতে চলবে না। কলি যুগের যেটা ধর্ম হরের নামই কেবল, সেই ধর্মই কলিযুগকে পালন করতে হবে। নিতাই গৌর আনন্দে হরে হরে। তাহলে যত মন্ত্র আছে সব মন্ত্রের সার হচ্ছে হরিনাম। যত মন্ত্র বলবেন লাস্টে হরিনাম বলতে হবে, এটাই হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মন্ত্র। এর উপরে
আর কোনো মন্ত্র নেই, মহামন্ত্র। এই জন্য বলেছেন শয়নে স্বপনে নিদ্রা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলবোধনে। সব সময় এই হরিনাম তুমি জপ করতে পারো। এই হরিনাম গ্রহণ করার নিয়ম নিষেধ নেই, সব জায়গায় আপনি স্মরণ করতে পারবেন। কিন্তু আমরা সংসারিক যে সব সময় সংসারে নিতে থাকি, সব সময় সংসারে জয় দেই, ভগবানের জয় দেওয়ার সময় মেলে না। এই জন্য প্রতিদিন সকালবেলায় উঠে ভগবানের জয় দিতে হবে, গুরুদেবের জয় দিতে হবে, তাহলে সংসার জয় জয়কা হয়ে যাবে। যেমন আমরা ভাগবত কীর্তনের আগে জয়গান করতে হয়। জয়গান কেন করতে হয়? আগে ভগবানের জয় দিতে হবে, তারপর গুরুদেবের জয় দিতে হবে। তাহলে জয় দিলে তবেই জয় জয়কার হবে। মঙ্গলাচরণ করতে হবে প্রতিনিয়ত, প্রতিদিন আমাদের। তাহলে আমরা প্রতিদিন রাত্রিবেলায় ঘুমাচ্ছি, অর্থাৎ অচেতন হয়ে যাচ্ছি, পরের দিন আবার জাগতে হয়। তাহলে আমরা সারাদিন রোজগার করি, চলাফেরা করি, রাত্রিবেলায় ঘুমের ঘরে সব হারিয়ে ফেলি। রাত্রিবেলায় আমার কোনো মনে থাকে না, বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, টাকা আছে, পয়সা আছে, আমি অচেতন হয়ে পড়ে থাকি। পরের দিন যদি ভগবান সকালটা দেখায় তবেই তো সংসারের খবর হবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর পদ লিখলেন যে, কি পদ লিখলেন যে, দিবস রজনী আবুল তাবুল কত পাচাল পারিতে পারো, ইহার ভিতরে কেন গোবিন্দ বলিতে না। সারাদিন আমরা অনেক কথা বলতে পারি, একটা সংসার পরিচালনা করতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু এর মাঝখানে ভগবানের নাম আমরা বলার সময় পাই না। কিন্তু এই সংসারে কে আপন? একমাত্র যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বয়ং ভগবান জগৎ পিতা। আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান, প্রত্যেকে ভগবানের দাস। তার ইচ্ছায় পৃথিবীতে এসেছি, তার ইচ্ছায় বেঁচে আছি, তার ইচ্ছায় চলাফেরা করছি। তার যখন ইচ্ছা হলো এখান থেকে চলে যেতে হবে। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ, সবে মারে কৃষ্ণ, রাখে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। ভগবান কৃপা করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, আর যখন ইচ্ছা করবেন এখান থেকে নিয়ে চলে যাবেন। সেদিনকে আমি বলতে পারবো কয়েকটা দিন পড়ে যাচ্ছি না। আমরা প্রতিটি মানুষ অজুহাতে চলি। অজুহাত মানে কি? আমরা যাওয়ার সময় পাই না, আমার সময় মেলে না, ইচ্ছা আছে কিন্তু কি করে যাই, বাড়িতে অনেক কাজ, আত্মীয় স্বজন এসেছে, আমার ভাগ্য হবে না। সবকিছু নিজের চেষ্টায় করতে হবে। পড়াশোনা করলে নিজের চেষ্টায়, চাকরি করবে নিজের চেষ্টায়, সবকিছু নিজের ইচ্ছায় করতে হবে। তাহলে তুমি যদি সাধু সঙ্গ না করো, তাহলে শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে এই সাধু সঙ্গ করার উদ্দেশ্য কি? ঘরে বসে হয় না। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন ঘরে বসে হয়। যদি করা যায় তাহলে কি হবে? ভক্তি লব্ধতা, ভক্তি আস্তে আস্তে কমে যায়। যেমন আমরা প্রতিদিন দাঁত মাজে, দাঁত মাজলে তো দাঁত পরিষ্কার থাকে, আর যদি এক সপ্তাহ না মাজি আস্তে আস্তে দাঁতের মধ্যে নোংরা জমে যায়। তাহলে দাঁত মাজতে গেলে প্রতিদিন মাজলে তবে দাঁত পরিষ্কার থাকে, আর যদি না মাজি তাহলে আবর্জনা ভরে যায়। তা আমাদের যে চিত্তরূপ দর্পণ, প্রতিটা মানুষের জীবনে একটা করে আয়না আছে। যদি আমরা সাধু সঙ্গ না করি, একটু একটু করে ময়লা জমতে জমতে ভক্তি নষ্ট হয়ে যাবে। তখন আমার ভিতরে অহং
অহংকার আশ্রয় গ্রহণ করবে, তখন বলবো কি বললে সাধুটা দাবি মানে না, ভগবান এই জগতে নেই, মানুষই ভগবান, সব মানুষই করতেছে, তখন অহংকার সে যাবে। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এই জন্য সাধুসঙ্গ করতে বলছে। এবং বলছে প্রথম শ্লোক রচনা করলেন, ত্রিনাদপি শুনেছিল তররূপে সহিছে না, অমানিত মন্দ কীর্তনিয়া সদা হবে। বৈষ্ণবের স্বভাব কিরকম থাকবে? ত্রিনাদপি অর্থাৎ ঘাসের নিচু হতে হবে, কিন্তু ঘাসের নিচু তো হতে পারে না। তরু মানে গাছ, একটা বৃক্ষকে কাটলে কথা বলতে পারে না, ওই রকম হতে হবে। অমানিত, যাদের মান নেই তাকে মান দিতে হবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর আবার পদ লিখলেন, গোরাঙ্গের গুণ গাও গুণ পুন সরল হইয়া। এই গোরাঙ্গের গুণ তুমি সব সময় গাও, কিন্তু মনটাকে সরলতা করতে হবে। আমরা অনেক সময় বলি না যে মানুষটার মন খুব সরলতা, সরল মানুষ। তাহলে এই জগতের মানুষ সরল মানুষকে ভালোবাসে, তো ভগবানও তাই সরল মানুষকে ভালোবাসে। যাদের মন সরল কোমল, ভগবান তাকেই ভালোবাসে। তাই ভগবান চিন্তা করলেন যে এই কলিযুগ অন্যায়ের কাল, অপরাধের কাল, কিন্তু কলির জীব কি করে মুক্তি হবে? কলির জীব যাতে হরিনাম করতে করতে রাধারানীর চরণে স্থায়ী পায়, তার জন্য আমাকে উপায় করতে হবে। কি করতে হবে? অনার্বিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলো, সমর্পিত উজ্জ্বলং শ্রাবন্তীর সংস্থেয়। যেটা কোন যুগে ছিল না, সেটা কলিযুগে তিনি দান করলেন। অনার্বিত অর্থাৎ অর্পণ করেননি, সেটা কলিযুগে অর্পণ করলেন। উন্নত মানব ভক্তি, উন্নত মানের। যেমন আমরা এখন যদি ধান ক্ষেত করি, তাহলে কি করি? যে ধান আমরা লাগাই সেই ধানের বীজ লাগি না, উন্নত মানের অর্থাৎ সার্টিফাইড বীজ আমরা চারা করে বীজ বপন করি। তাহলে কি অল্পতে বেশি ফসল পাবো। তা চৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন, এই কলির জীব অন্নগত প্রাণ, এটা তো তপস্যা ধ্যান যজ্ঞ পূজা করতে পারবে না, এদের কি গতি হবে? এরা যেন অল্পতে আমাকে পেয়ে যায়। উন্নত মানের ভক্তি এই কলিযুগে নিয়ে আসলে, এই ভক্তি যদি কার কোনো ভক্তির হৃদয়ে সঞ্চার হয়, সে ধীরে ধীরে ভক্তের সঙ্গ করতে করতে ভক্ত হয়ে যাবে, আর এই ভক্তি কোনদিন নষ্ট হবে না। নিতাই গৌরবানন্দে হরি হরি। তাহলে একমাত্র আমাদের ভক্তি শ্রেষ্ঠ। ভক্তি করলে কি হবে? হৃদয় কোমল হবে, সরলতা আসবে। যত ভগবানের কাছে, বৈষ্ণবের কাছে মাথা নত করবে, তত আপনার হৃদয় কোমল হবে। আর যত মাথা উঁচু করবে, তত অহংকার বা দুর্যোধনের মতো হবে। এই জন্য আমাদের ভগবানকে দর্শন করলে, প্রণাম করতে গেলে আগে হাত, দুই বাহু তুলে ভগবানকে হাত দেখাতে হয়। এটা আমরা কি করে জানবো? সাধু সঙ্গ না করলে কোথায় জানবো? বাড়িতে বসে জানা যাবে না। এই জন্য বলছি, সাধুর সঙ্গ করে সাধুর বাজারে যাও, জানতে পারবে আমি কে, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। আমি নিজেকে, আমার পরিচয় কি? আমি কোনো বাড়ির মালিক, বাড়ির কর্তা, বা কারো বাবা, কারো মা না। তাহলে আমি কে? আমরা প্রত্যেকে হলাম জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকেই ভগবানের দাস। ভগবানের কাছ থেকে এই পৃথিবীতে এসেছি। ভগবানই এই দেহ মাতৃগর্ভে তৈরি করেছে। 10 মাস 10 দিন মাতৃগর্ভে অবস্থান করেছিলাম। 80 লক্ষ যোনি ভ্রমণ করে
আমরা এই 4 লক্ষ মানব জন্ম পেয়েছি, এই জন্য মানব জন্মকে দুর্লভ শ্রেষ্ঠ জন্ম বলেছে। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিল দুঃখ কহিব কাহারে। তাহলে এরকম মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন করতে না পারি, এই দুঃখের কথা কাহাকে বলবো? এ ঘোর সংসারে করিয়া মানব না পাই দুঃখের শেষ। আমরা এই সংসারে এসে প্রত্যেকেই দুঃখ জ্বালা যন্ত্রণা ভুগতেছি। আমরা কেউ বলতে পারছি না আমি সুখে আছি। মায়ার অধিষ্ঠিত্র দেবী কখনো সর্বসুখ যোগায়, কখনো নৌরাঙ্গ নরক ভোগ ভোগায়। এই সংসারটা তাই কখনো সুখ কখনো দুঃখ। যখন সুখ আসে তখন সংসারটা ভালোই লাগে, আর যখন দুঃখ হয় মনের সংসার সে বিদেশে চলে যায়। তাহলে আমরা প্রত্যেকে সুখের আশায় ছুটি। কি করে সংসারটা সুখের হবে, কি করে আমার আনন্দে জীবনটা কেটে যাবে। কিন্তু সুখের আশায় ছুটতে গিয়ে সুখ এমন একটা বস্তু, সুখ কাউকে ধরা দেয় না। সুখের নামটা শুনেছি, কেউ নাগাল পায়নি আজ পর্যন্ত। এবার বুঝি সংসারটা সুখের হবে, এদিক সেদিক 2 লাখ টাকা পাইলাম, এবার সংসারটা ভালো হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা গেল 2 লাখের জায়গায় 3 লাখ চলে গেল, দুঃখ এসে দেখা দিল। তাই জন্যই সুখ সুখ করে সারা জীবন কেটে যাবে, সুখের কোনদিন দেখা পাবেন না। তাহলে সুখ আর শান্তি কোথায় আছে? পরপক্ষে নরোত্তম দাস ঠাকুর বললেন, সাধু সঙ্গ করি হরি ভজ যদি, তবেই তো অনন্ত হবে ক্লেশ। যদি সাধু সঙ্গ করতে পারো, যদি হরি ভজন করতে পারো, তবেই ভগবানের কাছে সুখ শান্তি দুটাই পাবে। নিতাই গৌর নিতাই। তাই আমাদের এই শ্রেষ্ঠ সাধু সঙ্গ, কলিতে নেতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যার ছায়া জীবন জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ চিতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়। তাহলে এই কলিতে আমাদের নিত্যানন্দ হচ্ছে আশ্রয় তত্ত্ব। এই নিতার চরণ সত্য, নিতার চরণ আশ্রয় গ্রহণ করে গৌর ভজন। কারণ নিতার কৃপা না হলে কোনদিন গৌরীর কৃপা হবে না। তাই নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু নিতাইকে দিয়ে হরিনাম প্রচার করেছে। এই নিত্যানন্দ তিনি কে? সত্য যুগে ত্রেতা যুগে ছিলেন এবং দাপর যুগে ছিলেন বলরাম, আর কলিতে হলেন নিতাই। এই তার দ্বারা হরিনাম প্রচার করলেন। এই নিত্যানন্দ হরিনাম প্রচার করতে গিয়ে কোথায় গিয়েছিলেন? জগাই মাতাকে উদ্ধার করেছিলেন। যে জগাই মাতাই মহাপাপী ছিলেন, তার মতো এই পাপী জগতে নেই। সেই মহাপাপীকে পর্যন্ত উদ্ধার করলেন। কেন? তারা তো সবসময় মদিরা পান করে বিভ্রান্ত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকতো, কিন্তু হরিনাম তো সব জায়গায় দিতে হবে। নিত্যানন্দ হরিদাসকে বলেছিলেন, হরিদাস আজকে এই পাড়াটাই করব। কিন্তু হরিদাস বলেছিলেন, প্রভু ওই পাড়ায় যাবেন না, 1-2 জন মাতাল আছে, জগাই আর মাদাই। তখন নিত্যানন্দ বলেছিলেন, হরিদাস মহাপ্রভু কি বলেছে?
পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করতে হবে এই হরিনাম, সব জায়গায় প্রচার করতে হবে। এ মাতাল থাকলেও তা কি হইল? তাই হরিনাম প্রচার করার জন্য নিত্যানন্দ হরিদাস গিয়েছিলেন। হরিনাম করতে করতে যাচ্ছিলেন, এমন সময় হরিনামের ধ্বনি শুনে জগাই মাধায় দুই ভাই বেরিয়ে এসে কলসির কানা মেরেছিলেন। কে মেরেছিলেন? মাধাই। মাধাই যে কলসির কানা মেরেছিলেন নিত্যানন্দের কপালে, এবং কপাল কেটে গিয়ে দরদর করে যখন রক্ত পড়েছিল, হরিদাস ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুকে হাত জোর করে বলছে, প্রভু আপনি এক্ষুনি যেতে হবে, কেননা আপনার নিত্যানন্দকে আঘাত করেছে, তার কপাল কেটে গিয়ে রক্ত পড়ছে। মহাপ্রভু এই কথা শুনে ক্রোধান্বিত হয়ে সুদর্শনকে স্মরণ করেছিলেন। সুদর্শন, সুদর্শন তুমি কোথায়? সে এক্ষুনি চলে আসো। আর সঙ্গে সঙ্গে সুদর্শন এসলেন, প্রভু আমাকে কি করতে হবে? যে ওই পাপীকে যাও বিনাশ করো, আমার প্রিয় ভক্তের অঙ্গে আঘাত করেছে, এই পাপীকে আর পৃথিবীতে রাখবো না। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ এসে মহাপ্রভুর কাছে হাত জোর করে বলেছিলেন, প্রভু আপনি এটা কি করেছেন? কারণ আপনি তো নিজেই বলেছিলেন যে কলিযুগে কোন অস্ত্র ধরিব না, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনাম দিয়ে আমি হৃদয় শুধিব। আর তুমি সুদর্শন চক্রকে ডাকছ, তোমার কথা অমান্য হয়ে যাবে, এটা কখনো করো না প্রভু। তখন মহাপ্রভু বললেন, নিতাই তোমার এত করুণা, তোমার অঙ্গে আঘাত করলো, কপাল কেটে গেল, রক্ত পড়ছে, তবু তাকে তুমি ক্ষমা করে দাও। তখন মহাপ্রভু নিত্যানন্দকে বলেছিলেন, নিতাই আমার পরম দয়া, পরম দয়া, আনিয়া প্রেমের বন্যা জগত করিলা ধন্য, ভরিল প্রেমে তয় নদী খাল, পরম দয়া নিতাই আমার পরম দয়া, পরম দয়া, লাগিয়া প্রেমের ঢে বাকি না রহিলকে, পাপি তাপি চলিল ভাসিয়া, চলিল ভাসিয়া, নিতাই আমার পরম দয়া, পরম দয়া, সকল ভক্ত মিলি সেই প্রেমেতে করে কেলি, কেহ কেহ যায় সাঁতারিয়া, যায় সাঁতারিয়া, নিতাই আমার পরম দয়া, পরম দয়া, নিতাই তোমার এত করুণা, তোমার এত দয়া, তোমার অঙ্গে আঘাত করলো, তাকে তুমি ক্ষমা করে দিলে। তাই মহাপ্রভু জগাইকে বলছে, জগাই তো আঘাত করেনি,
জগাই কিন্তু মাধাইকে বলেছিলেন, মাধাই ওরে বৈষ্ণবদেরকে মারতে নেই কেন? সাধুগুরু বৈষ্ণবকে মানুষ দণ্ডবত প্রণাম করে, আর তুই তাকে কলসির কানা দিয়ে মারলি। ভাই যা মেরেছিস মেরেছিস, আর মারিস না। জগাই কিন্তু তাকে জড়িয়ে ধরেছিলেন। তাই মহাপ্রভু জগাইকে বললেন, জগাই আয় আয় ভাই আয়, তুই আমার কোলে আয়। কিন্তু জগাইকে প্রতিজ্ঞা করেছিলেন, তুমি এইরকম পাপ কর্ম আর কোনোদিন করবে? যদি তুমি না করো তাহলে সব পাপ আমি এক্ষুনি হরণ করে দেব। জগাই বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন যে আর না রে বাবা, আর আমি এরকম পাপ কর্ম কোনোদিন জীবনে করব না। তাই জগাইকে উদ্ধার করলেন। মাধাই মহাপ্রভুর চরণে গিয়ে পড়লেন, কিন্তু মহাপ্রভু তাকে ছুড়ে দিলেন। ওরে আমার কাছে তোর অপরাধ হয়নি, যার কাছে অপরাধ করেছিস তার কাছে ক্ষমা চেয়ে তবেই মুক্তি পাবে। এই জন্য শাস্ত্রে বলেছে, বৈষ্ণবের কাছে যদি এক ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনতে পড়ে যায় বা। তাই মাধাইকে ক্ষমা করে দিলেন মহাপ্রভু। জগাই মাধাইকে দুজনাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে উদ্ধার করে দিলেন। নিতাই দুর্গমানন্দে বলে দিল। এই জগাই মাধাই মহাপাপী হয়ে এক মুহূর্তের মধ্যে উদ্ধার হয়ে গেল। এই জন্য মহাপ্রভু জগাই মাতাকে বলেছিলেন যে, জগাই মাতাই তোমরা এই নবদ্বীপে কার কার কাছে কি অপরাধ করেছো? ওরা হয়তো নবদ্বীপে বেঁচে নেই, এই পাপটা কি করে খণ্ডন হবে? যাও তোমরা ভোর 4টায় উঠে রাস্তা ঝাড়ু দেবে, আর গুনগুন করে কৃষ্ণ নাম করবে, আর সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে পরে দণ্ডবত প্রণাম করবে, তার জামা কাপড় ধুয়ে দেবে। এই নবদ্বীপে যার যার কাছে অপরাধ করেছো, এগুলি কর্ম করলে সব অপরাধ তোমার মোচন হয়ে যাবে। নিতাই গৌরানন্দে হরি হরি। তাই মহাপ্রভুর কথায় দুই ভাই মহাপ্রভুর অঙ্গ পরশে তাদের মনের যে ভাবনা সব দূরীভূত হয়ে মন সুস্থ হয়ে গেল। এই জন্য সাধু সঙ্গের যে এত মহিমা, সাধুগুরু বৈষ্ণবের দর্শনে যায় মনের মহিলা, পরশ উঠে প্রেম তরঙ্গ। পরশ করলে তার মন পবিত্র হয়ে যায়। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র হয় এই তার রূপ। তাহলে গঙ্গাকে স্নান করলে পবিত্র হয়ে যায়, কিন্তু বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হয়। তাহলে গঙ্গার চেয়ে বৈষ্ণবের মহিমা অনেক। বৈষ্ণব লঙ্ঘিয়া যে বা গঙ্গার স্থানে যায়, তৈ লোক তারিণী গঙ্গা ফিরিয়া না যায়। যদি বৈষ্ণবকে দেখে আপনি দণ্ডবত প্রণাম না করে গঙ্গা স্নান করতে যান, গঙ্গা কোনদিন কৃপা করবে না। একদিন পার্বতী দেবী ভোলানাথকে বলেছিলেন, প্রভু যে গঙ্গায় লাখ লাখ মানুষ স্নান করতেছে, এরা